জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, এমন প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো। একমত হয়েছে আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও। রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জরুরি অবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধেও একমত হয়েছেন নেতারা। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনা অব্যাহত আছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনায় অংশ নিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। আলোচনার সূচিতে ছিল প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা। জরুরি অবস্থা জারি নিয়ে একমত রাজনৈতিক দলগুলো। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে সেখানে কতগুলো রাইটসকে সাসপেন্ড করা যাবে না, যেমন রাইটস টু লাইফ, জীবনের ঝুঁকির যেটা সেটা, এবং কোনো ধরনের টর্চার করা যাবে না। চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিয়োগের জন্য আমরা বাধ্যবাধকতা রাখি, এবং আপিল বিভাগের আমাদের দলীয় অবস্থান ছিল জ্যেষ্ঠতম ৩ জনের মধ্য থেকে যেন করা হয়। এছাড়াও আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগ হবে এমন প্রস্তাবে সবাই একমত হতে পেরেছে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। দুটো বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আজকে। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করিবেন। কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তবে তাহারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতির মধ্য হইতে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগদান করিবেন এমন বিধান সংযোজন করতে পারিবেন। এছাড়া সব দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাইলেও গঠন প্রক্রিয়া নিয়ে আরও আলোচনা হবে বলে জানিয়েছে কমিশন। এই বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখব। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।